Good noon, students. Good afternoon, sir. Good afternoon, sir. Good afternoon, sir. হ্যাঁ আচ্ছা আচ্ছা Good noon, sir. আচ্ছা শোনো হ্যাঁ ওকে 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 আচ্ছা একটা কাজ করো, তোমাদের তো সৌভিক স্যারের ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে, আমি ক্লাসটা স্টার্ট করে দিই, ফালতু ওয়েট করে লাভ নেই। আচ্ছা দাঁড়াও, এই দেখো তো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? Sir. Is Yes, this sir. visible to everyone? Yes, sir. হ্যাঁ স্যার দেখতে দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি এটা থেকেই আরেকবার একটু স্টার্ট করছি, কেন আমরা আজ ইকুয়েশন পার্টটুকু কমপ্লিট করে এরপরে আমরা আজকে কিছু নিউমেরিক্যাল পার্ট করলে আমাদের থার্মাল এক্সপ্যানশন অফ এ সলিড এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কিউবিক্যাল এক্সপ্যানশন অফ এ সলিড আমরা কি বলেছিলাম? ইট ইজ দ্য এক্সপ্যানশন অর ইনক্রিজ ইন ভলিউম অফ দ্য গিভেন সলিড ডিউ টু অ্যাপ্লিকেশন অফ হিট। আমরা অবজেক্টকে কিরকম কনসিডার করেছিলাম? ইন দ্য ফর্ম অফ এ 3-ডাইমেনশনাল ব্লক। তাহলে আমাদের ফিগারটা কিরকম ছিল? দিস ওয়াজ আওয়ার ফিগার। ইট ইজ এ 3-ডাইমেনশনাল ব্লক, কিউবিক্যাল ব্লক বা একটা আয়তকার ঘনক। সব সময় মনে রাখবে, ইফ উই ওয়ান্ট টু কনসিডার এনি কাইন্ড অফ থার্মাল এক্সপ্যানশন, দেয়ার শুড অলওয়েজ বি টু টেম্পারেচার্স। ওয়ান ইজ দ্য টেম্পারেচার বিফোর দ্য অ্যাপ্লিকেশন অফ হিট, তাপ দেওয়ার আগে উষ্ণতা। দ্য আদার ওয়ান ইজ দ্য টেম্পারেচার আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ হিট, তাপ দেওয়ার পরের টেম্পারেচার। সো টেম্পারেচার বিফোর দ্য অ্যাপ্লিকেশন অফ হিট বা তাপ দেওয়ার আগের উষ্ণতা, এটাকে আমরা কি বলবো? দিস ইজ আওয়ার ইনিশিয়াল টেম্পারেচার বা প্রাথমিক উষ্ণতা। দেন উই উইল অ্যাপ্লাই হিট, টেম্পারেচার উইল বি ইনক্রিজড, কারণ আমরা হিট দিলে উষ্ণতা বাড়বে, এটা আমরা সবাই জানি। দেয়ার উইল বি এ ফাইনাল টেম্পারেচার and that temperature will be the temperature of the body after the application of heat. তাহলে তাপ দেওয়ার পরের যে উষ্ণতা, সেটাকে আমি বলছি হচ্ছে অন্তিম উষ্ণতা। তাহলে দেখো এখানে একটা টেম্পারেচার স্কেল ড্র করা হয়েছে। T1 degree has been considered as our initial temperature, that is the temperature before the application of heat. T2 degree is our final temperature. So we will raise the temperature from T1 degree to T2 degree. T1 থেকে T2 তে আমরা টেম্পারেচার ইনক্রিজ করাবো। করলে কি দেখব? We are applying heat, so there will be expansion. আয়তনটা বাড়বে। কিরকম হবে? This type of thing happens, or this type of thing will occur. So here the volume of the cube or cubical block is increased. Why? Because we have raised the temperature from T1 degree to T2 degree. তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে কিরকম নোট ডাউন করেছিলাম? ইনিশিয়াল ভলিউম, দ্যাট মিনস ভলিউম অফ দ্য ব্লক অ্যাট T1 degree as V1. This is our initial volume বা প্রাথমিক আয়তন। ভলিউম অফ দ্য সেম ব্লক অ্যাট T2 degree, দ্যাট ইজ দ্য তোমার আয়তন কোন টেম্পারেচারে T2 ডিগ্রিতে, is equal to V2. This is our final volume বা অন্তিম আয়তন। Since we are applying heat, there is expansion, so final volume will always be greater than initial volume. Similarly, final temperature will be greater than initial temperature. তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন ভলিউম, কতটা আয়তন বেড়েছে, আমরা কি লিখবো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে V2 মাইনাস V1 উইল বি দ্য ইনক্রিজ ইন ভলিউম, কতটা আয়তন বাড়লো। একই রকম T2 minus T1. T2 minus T1 হচ্ছে ইনক্রিজ ইন টেম্পারেচার, ইনক্রিজ ইন ভলিউম ইজ V2 minus V1, increase in temperature is T2 minus T1, because we are increasing the temperature by the application of heat. তাহলে দেখো সেটাই লেখা হয়েছে, increase in volume of the block V2 minus V1, increase in temperature is T2 minus T1. सर Now हाँ बोलो। हिंदी में प्लीज सर, हल्का सा। इंग्लिश में समझने की कोशिश करो।
यस सर, समझ रहे हैं सर, लेकिन हल्का हिंदी में बताने के बाद क्लियर हो जा रहा है। शुरू में दिक्कत हो रहा है सर। वॉल्यूम का तो हिंदी मुझे मालूम नहीं है, तुमको मालूम है क्या? वॉल्यूम में नहीं सर, ये वॉल्यूम मतलब तो आयतन होता है सर, वो समझ रहे हैं। वॉल्यूम मतलब टेम्परेचर, मतलब केल्विन हो तुम गया, तापमान हो गया, लेकिन इधर सर तुम हल्का। सुनो सुनो, तुम अगर किसी भी ऑब्जेक्ट में हीट दोगे तो क्या होगा? उसका टेम्परेचर इंक्रीज होगा यस सर। और और उसका वॉल्यूम भी इंक्रीज होगा, क्योंकि ये तो एक 3 डायमेंशनल ऑब्जेक्ट है, तो इसका हाइट भी है, लेंथ भी है, ब्रेड्थ भी है। तो हम लोग यस क्या सर। कर रहे हैं? हीट देने से पहले एक टेम्परेचर लिखा T1 डिग्री, हीट देने के बाद एक टेम्परेचर लिखा T2 डिग्री, हीट देने से T2। पहले वॉल्यूम को मेजर किया V1, हीट देने के बाद वॉल्यूम को मेजर किया V2। तो वॉल्यूम इंक्रीज हो रहा है, टेम्परेचर इंक्रीज हो रहा है, तो कितना इंक्रीज हो रहा है ये मेजर कर रहे हैं। तो फाइनल से अगर तुम इनिशियल को माइनस करोगे तो तुमको इंक्रीज मिलेगा। तो ये यही हमने किया है, इंक्रीज इन वॉल्यूम V2 माइनस V1, इंक्रीज इन टेम्परेचर T2 माइनस T1। ठीक है? यस सर। Acha. Now, in our previous class, we found that increase in volume was directly proportional to initial volume. প্রাথমিক আয়তনের সঙ্গে সমানুপাতিক ছিল। So using that condition, we can write V2 minus V1 directly proportional V1. তাহলে কি হলো? Increase in volume is directly proportional to initial volume. That was our first condition. Second condition was increase in volume is directly proportional to increase in temperature. So what is increase in temperature? T2 minus T1. So we can write V2 minus V1 proportional to T2 minus T1. These two were the two conditions that we had in our previous class. Now what we will do? We will combine these two conditions. If you want to combine, then you have to simply multiply the right hand side of these two equations. তাহলে রাইট হ্যান্ড সাইডটাকে যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে কি হবে? V1 into T2 minus T1. Left hand side same V2 minus V1. So we can write V2 minus V1 proportional to V1 into T2 minus T1. Now you are replacing the proportionality sign by an equal sign. Whenever we will replace the proportionality sign by an equal sign, we have to introduce a constant which is known as proportionality constant, সমানুপাতিক ধ্রুবক. So in our last step, we have written V2 minus V1. Now we have used the equal sign. We are not using the proportionality sign. Equals to a constant which is written as gamma multiplied by the remaining factor V1 into T2 minus T1. For linear expansion, the constant was alpha. For superficial expansion, constant was beta. Now for cubical expansion, this constant becomes gamma. Never change this convention. কখনো এই কনভেনশনটা চেঞ্জ করবে না। Alpha for linear, beta for superficial, gamma for cubical. These are predefined. Predefined means we cannot change them. আমরা এদেরকে চেঞ্জ করতে পারবো না। তাহলে হোয়াট ইজ গামা ইন আওয়ার ইকুয়েশন নাম্বার 7? গামা ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক, and the name of this proportionality constant is coefficient of cubical expansion of the given solid. So see, gamma is our proportionality constant which is known as coefficient of cubical expansion of the solid. কোন solid? The material of the cube or the material of the 3-dimensional solid object. Remember, the value of gamma will remain constant if we do not change the nature of the material. Okay, so gamma should always be
a characteristic property of the given material. যে মেটেরিয়াল নিয়ে আমরা কাজ করছি এটা তার একটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। If we change the material, the value of gamma will change. If we keep the material constant, the value of gamma will remain constant for our numerical calculations. তাহলে আমি কি লিখব? Gamma is a characteristic property of the material. Alpha, beta, gamma. These are the three coefficients. These three coefficients will always remain same if we consider the same material, unless or until we are changing the material. Alpha, beta or gamma will never change. কখনো চেঞ্জ করবে না। এই পোরশনটা আশা করি সবার ক্লিয়ার। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. Yes, সবাই sir. ওকে ওকে Yes, sir. Yes, sir. now we will derive some equations like our previous two expansions. So this is our first equation for cubical expansion, which is our equation number 7. V2 minus V1 is equal to gamma into V1 into T2 minus T1. এবার আমরা গামার নাম কি বললাম এখুনি? কোএফিসিয়েন্ট অফ cubical expansion of the solid. But we do not know what is the definition of gamma. গামার সংজ্ঞা কি এখনো আমরা জানি না। So first of all, let us write what is gamma. দেখো, from this equation we can write gamma is equal to V2 minus V1 divided by V1 into T2 minus T1. দেখো গামার সাথে যেটা মাল্টিপ্লাইড ছিল, that multiplied factor has been shifted to the left hand side of the equation. তাহলে according to cross multiplication we can write equation number 8, V2 left hand side divided by the right hand side which was multiplied with gamma. গামার সাথে যেটা মাল্টিপ্লাইড ছিল সেটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছি। V2 minus V1 divided by V1 into T2 minus T1. এই ইকুয়েশনটা আমরা পেলাম। This is the expression of gamma. তাহলে তোমাকে যদি নিউমেরিক্যাল প্রবলেমে বলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গামা, then we will use equation number 8. যদি আমাকে বলে ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন ভলিউম, আয়তন কতটা বাড়লো, টু ক্যালকুলেট ইনক্রিজ ইন ভলিউম we will use equation number 7. তাহলে মাথায় রেখো, if we want to calculate increase in volume we will use equation number 7. If we want to calculate the value of gamma then we will use equation number 8. তাহলে গামার এক্সপ্রেশন আমরা দেখলাম, but still we do not know yet what is the definition of gamma. এখনো আমরা গামার ডেফিনেশন জানি না। So we will rewrite the equation. ইকুয়েশনটাকে আমি রিরাইট করব কিভাবে? In this way. This can be written as, দেখো নিউমারেটরে কি রয়েছে? V2 minus V1, that is a volume factor, আয়তন একটা, divided by, now concentrate on the denominator. In denominator there is V1 and T2 minus T1. What is V1? V1 is volume. What is T2 minus T1? T2 minus T1 is temperature. তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসছে? নিউমারেটর ইজ ভলিউম, ডিনোমিনেটর ইজ ভলিউম ইনটু টেম্পারেচার। সো উই উইল সেপারেট দ্য ভলিউম পার্ট অ্যান্ড দ্য টেম্পারেচার পার্ট। তাহলে ভলিউম পার্টকে সেপারেট করলে কিভাবে লিখবো? উই উইল রাইট V2 minus V1 divided by V1, and if we separate the temperature part it will be 1 by T2 minus T1. এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. Yes, sir. Yes. Sir. Okay. Yes, sir. Okay, fine. Now we will consider the two fractions 1 by 1. What is V2 minus V1? Increase in volume. কতটা আয়তন বাড়ছে, कितना वो वॉल्यूम इंक्रीज हो रहा है, divided by initial volume.
তাহলে ইনক্রিজ ইন ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম, দ্যাট মিনস ইউ আর ডিভাইডিং অ্যান ইনক্রিজড ভ্যালু by initial value, that will always provide you increase in that parameter per unit of that value, অর্থাৎ প্রতি একক মানে ওই রাশির মান কতটা বৃদ্ধি পেয়েছে। पर यूनिट वैल्यू में कितना वो फैक्टर और पैरामीटर इंक्रीज कर रहा है। So here it is V2 minus V1 divided by V1. So we can write it is as increase in volume divided by initial volume. So it is basically increase in volume per unit volume. प्रति एकक आयतने आयतन वृद्धि। पर यूनिट वॉल्यूम में कितना वॉल्यूम इंक्रीज हो रहा है। इज इट क्लियर टू एवरीवन? এটা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, হ্যাঁ বলো। স্যার আরেকবার বলুন স্যার। স্যার ওটা আরেকবার বলুন। V2 মাইনাস V1 মানে হচ্ছে কি কতটা ভলিউম বেড়েছে, কতটা ইনক্রিজ হয়েছে। তাকে তুমি যদি আয়তনের প্রাথমিক মান দিয়ে ডিভাইড করো তাহলে কি পাবে? পার ইউনিট ভলিউম বা প্রতি একক আয়তনে কতটা আয়তন বাড়লো। ইনক্রিজ ইন ভলিউম পার ইউনিট ভলিউম, প্রতি একক আয়তনে আয়তন বৃদ্ধি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। Okay. Now the second fraction. T2 minus T1. What was T2 minus T1? Increase in temperature. কতটা উষ্ণতা বেড়েছে, কিতনা টেম্পারেচার ইনক্রিজড হুয়া। 1 by T2 minus T1 কি হবে? পার ইউনিট রাইজ ইন টেম্পারেচার, প্রতি একক উষ্ণতা বৃদ্ধি। ইফ ইউ কনসিডার total change as T2 minus T1, then 1 by T2 minus T1 will be per unit change in that value. প্রতি একক মানে কতটা মানের বৃদ্ধি হচ্ছে। So here 1 by T2 minus T1 will provide you per unit increase in temperature, প্রতি একক উষ্ণতা বৃদ্ধি। इसका मतलब है कि पर यूनिट और पर 1 डिग्री in temperature increase हो रहा है। So this is our per unit rise in temperature. You can also define it as per unit increase in temperature, প্রতি একক উষ্ণতা বৃদ্ধি। So we have two factors. One is increase in volume per unit volume, প্রতি একক আয়তনে আয়তন বৃদ্ধি। 1 by T2 minus T1 per unit rise in temperature, প্রতি একক উষ্ণতা বৃদ্ধি। So if we combine these two conditions, we will get the definition of gamma. So what will be gamma? Gamma is the increase in volume of a solid per unit volume due to unit rise in temperature or due to 1 degree rise in temperature. প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিনের প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হবে সেটাকেই বলা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। इसका मतलब हुआ कि पर 1 डिग्री टेम्परेचर इंक्रीज करने से पर यूनिट वॉल्यूम में जितना वॉल्यूम का अमाउंट इंक्रीज होगा उसी को हम कोएफिशिएंट ऑफ क्यूबिकल एक्सपेंशन ऑफ ए सॉलिड बोलेंगे। So this is the definition. Coefficient of cubical expansion of a solid is the increase in volume per unit volume of the solid due to unit rise in temperature. Unit rise means 1 degree increase in temperature. 1 डिग्री टेम्परेचर तुम इंक्रीज करोगे, पर यूनिट वॉल्यूम में कितना वॉल्यूम इंक्रीज हो रहा है इसको मेजर करो, तुमको पता चल जाएगा कि वो सॉलिड का कोएफिशिएंट ऑफ क्यूबिकल एक्सपेंशन का वैल्यू क्या है।
প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ সেটাকেই আমরা বলছি আয়তন প্রসারণ গুণাঙ্ক। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. So we have স্যার defined ভলিউম কি? হ্যাঁ ভলিউমটা কি স্যার? ভলিউমটা কি মানে ভলিউমটা আয়তন। ওকে, বুঝতে পারছিলাম না। আমি যে বলছি না প্রতি একক আয়তনে আয়তন বৃদ্ধি, এই আয়তনটাই তো ভলিউম। ওকে স্যার। Now there is the third equation. Suppose mathematical problem এ বললো find the final volume of the given solid. Final volume means অন্তিম আয়তন, that is we have to calculate V2. So to calculate V2 we need another equation. So this will be our final equation for the cubical expansion of a solid. This was our main equation for cubical expansion. From this equation you can write V2 is equal to V1 টা কোথায় রয়েছে? on the left hand side of equation number 7. Bring it to the right hand side of the equation number 7. So minus V1 will be converted into plus V1. তাহলে ইকুয়েশনটা কি হলো দেখো, V2 is equal to V1 plus the next factor gamma into V1 into T2 minus T1. Now concentrate on the two factors or two terms on the right hand side of this equation. V1 is common for both these two terms. So take V1 common from the right hand side of this equation. ডান দিকে দেখো দুটো টার্মেই V1 রয়েছে, V1 টা কমন নিয়ে নাও। So if you take V1 common, then you will get this equation within bracket 1 plus gamma into T2 minus T1 because we have taken V1 common. This is our equation number 9, which is representing V2. What is V2? Final volume বা অন্তিম আয়তন। So somebody asks me to find out the final volume of the given solid. I will directly use equation number 9 and I can easily calculate what will be the value of the final volume of the solid. সবাই বুঝতে পারলে কিনা বলো? Is it clear to everyone? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. Okay. Now gamma is a factor. What was the name of the factor? Coefficient of cubical expansion of the solid. So we need to know what is the dimension of gamma. We need to know what is the unit of gamma. তোমাদের ম্যাডাম অনিন্দিতা ম্যাডাম তোমাদের ফিজিক্স ক্লাস নেওয়া স্টার্ট করেছেন। She started the chapter units, measurements and dimensions and errors. So in her segment she has started the unit part. She will also do the dimension parts as well, and finally there will be the error calculation. So we will know, or we will try to know, what will be the dimension of gamma, that is dimension of cubical expansion of the solid, unit of cubical expansion of the solid. So to know the dimension of gamma we need our equation number 8. What was equation number 8? This was our equation number 8. Gamma is equal to V2 minus V1 by V1 into 1 by T2 minus T1. Whenever you are writing the dimension, keep this in your mind. That is, you have to write the parameter within third bracket. Dimension লেখার সময় থার্ড ব্র্যাকেট তোমাকে ইউজ করতেই হবে, ইট ইজ ম্যান্ডেটরি। তুমি যদি থার্ড ব্র্যাকেট ইউজ না করো, maybe you have written everything correctly, but since you have not used the third bracket notation, examiner will not going to give you any mark. So please keep this in your mind. जब भी तुमको डायमेंशन लिखना है तुमको ये थर्ड ब्रैकेट यूज करना ही पड़ेगा, because this is the convention. Without this third bracket we cannot express the dimension.
So every time whenever there is some question, write the dimension of this factor or write the dimension of that factor. Keep this in your mind. Whatever you will write, that should always be within the third bracket. Unless or until there is third bracket, examiner will not going to give you any marks. Now, dimension of gamma means gamma within third bracket. First fraction is volume by volume. So we have written it dimension of volume by dimension of volume. Second fraction 1 by temperature. So we have written multiplied by Hello. 1 by dimension of temperature, that is temperature within third bracket. Now, length is there, volume is cube. What is centimeter cube or meter cube? এটা আমরা সবাই জানি আয়তনের একক। So, hello, আমার কথা শুনতে Hello. পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes. Yes, sir, আচ্ছা, এটা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম, ভলিউমের ইউনিট কি? সেন্টিমিটার কিউব or meter cube. So the dimension of volume will be L cube. Length, ধরো এটা তোমাকে একটা 3 dimensional ব্লক দেওয়া হয়েছে, তাহলে ভলিউম কি হবে? লেন্থ ইনটু ব্রেডথ ইনটু হাইট। লেন্থ L, ব্রেডথ বা প্রস্থ that is also a length, height উচ্চতা that is also a length. So dimension of volume is capital L cube within third bracket. So it will be capital L cube by capital L cube. Now the dimension of temperature. Never write capital T as the dimension of temperature because capital T is the dimension of time. Dimension of temperature is capital K within third bracket. এবার ভালো করে দেখো, L cube by L cube, same factor. So they will be cancelled out. L cube কেটে গেল, তাহলে আমরা কি পাবো? 1 by capital K within third bracket. 1 by x মানে কি? x to the power minus 1. So 1 by capital K within third bracket will be capital K to the power minus 1 within third bracket. So the dimension of gamma will be equal to capital K to the power minus 1. এটা বোঝা গেল কিনা বলো? সবার কাছে কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার স্যার। এলটা কি? Yes, sir. এল হচ্ছে লেন্থ। सर হ্যাঁ বলো। सर ये एक बार थोड़ा बता दीजिए ना, नहीं समझ में आया। वॉल्यूम का डायमेंशन क्या होगा? तुम बोलो, वॉल्यूम का यूनिट क्या है? वॉल्यूम का आवाज यूनिट का- क्या होता है? मीटर स्क्वायर, मीटर क्यूब। मीटर क्यूब। तो मीटर क्यूब में कितना मीटर है? 3 मीटर। 3 मीटर। 3 मीटर है। मीटर इंटू Yes. मीटर इंटू मीटर, इससे मीटर क्यूब होगा। मीटर क्यूब, यस तो सर। हर एक मीटर का एक लेंथ, तो लेंथ इंटू लेंथ कितना? एल होगा, 3L। Yes, तो उसके हिसाब से ये एल क्यूब हो गया। yes sir, अभी समझ में आया? yes sir। सर तो एल, हाँ इससे ऊपर वाला हम जो यहाँ पे V2 इक्वल V1 बड़े थी महंगी ब्रैकेट, उसके बाद प्लस 1 ही कैसे लिखे हैं सर? 1 प्लस गामा। V1 को अगर तुम कॉमन लोगे तो ब्रैकेट में क्या होगा? फर्स्ट टर्म में V1 इंटू 1, तो 1 रह गया ब्रैकेट के अंदर। तो V2 इक्वल V1 कैसे हुआ सर? इक्वेशन 7 को देखो। यस सर, पहले 7 इक्वेशन समझ आ 7 गया में, सर। हाँ तो 7 में V1 किस साइड में है? इक्वेशन में V1 7 इक्वेशन में V1 किस साइड में है? लेफ्ट अरे साइड में है V1 या राइट साइड में है? राइट लेफ्ट साइड में, राइट साइड में सर। हाँ, तो उसको लेफ्ट हैंड साइड से हम लोग राइट हैंड साइड में लेके आए। जी
हेलो तो सर। माइनस V1 था लेफ्ट हैंड साइड में, उसको अगर हम राइट हैंड साइड में लेके आएंगे तो माइनस V1 क्या होगा, प्लस V1 हो जाएगा, वही मैंने लिखा। यस फिर उसके बाद V1 हमने कॉमन ले लिया राइट हैंड साइड से। यस यस अभी हो समझ गया क्लियर सर। अभी समझ में आया? यस यस जी सर। सर हेलो जी। আচ্ছা হ্যালো। হ্যাঁ বলো, কি জিজ্ঞাসা করছিলে বলো, হ্যাঁ বলো। বলছি স্যার আপনি এল কিউ লিখে দেন, ওটা বুঝতে পারছি না, একটু একটু বলে দিন আরেকবার। ডাইমেনশন মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। আয়তন বের করতে গেলে এই তো আমি এখনই বললাম সেন্টিমিটার কিউব মিটার কিউব, এগুলো কিভাবে লিখবে, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার। তাহলে এক একটা মিটার হচ্ছে একটা লেন্থ, তাহলে কতগুলো লেন্থ হচ্ছে, লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ। তাহলে তুমি এল কে 3 বার মাল্টিপ্লাই করছো, এল কিউ। তাই জন্য ডাইমেনশন অফ ভলিউম বা আয়তনের ডাইমেনশন হচ্ছে এল কিউ। তো এল কিউব বাই এল কিউব, এক্স বাই এক্স মানে কি 1, y by y means 1, তাহলে l cube by l cube will be equal to 1। তাহলে ইকুয়েশন কি থাকবে, 1 by capital K within third bracket, 1 by x means x to the power minus 1, so 1 by capital K will be K to the power minus 1। তাহলে dimension of gamma will be equal to capital K to the power minus 1 within third bracket। এই তো ওকে সিম্পল জিনিস। সবার ক্লিয়ার তো? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? यस सर। Yes, sir. শুনতে পাচ্ছো? হ্যালো? স্যার সবে শোনা গেল। টেম্পারেচারের আমাদের মেজারিং সিস্টেম কি কি? ওয়ান মেজারিং সিস্টেম ইজ এসআই সিস্টেম, the other measuring system is CGS system. In SI system, temperature is expressed in Kelvin. This is the unit of temperature in SI system. In CGS system, unit of temperature is degree centigrade or degree Celsius. তাহলে আমরা যখন CGS ইউনিট লিখবো, unit is 1 by temperature. So it will be 1 by degree centigrade. 1 by degree centigrade means degree centigrade to the power minus 1. Similarly, in SI system, 1 by temperature, unit of temperature in SI system is Kelvin. So 1 by Kelvin is equal to Kelvin to the power minus 1. তাহলে CGS unit of gamma, degree centigrade or degree Celsius to the power minus 1. এই কারো মাইক অন আছে, মাইকটা অফ করো। In SI system, unit of gamma is equal to 1 by Kelvin, that is Kelvin to the power minus 1, because volume by volume will provide you a simple number. It is not going to provide you any unit, karon you are dividing a parameter by the same parameter. Ratio of same parameters will always cancel out. তাহলে ভলিউম ভলিউম ক্যান্সেল হয়ে যাবে, 1 বাই টেম্পারেচার থাকবে। তাই জন্য সিজিএস ইউনিট 1 বাই টেম্পারেচার মিনস 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস 1। এসআই ইউনিট 1 বাই কেলভিন, দ্যাট ইজ কেলভিন টু দি পাওয়ার মাইনাস 1। এটা বোঝা গেছে সবার কাছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? यस सर। Yes, sir. ওকে, Yes, sir. এবারে আমাদের এই যে তিনটে কোএফিসিয়েন্ট পেলে আলফা বিটা গামা, there are interrelations between alpha beta and gamma.
This is known as relation between alpha, beta and gamma. There is a proof. We can prove that how alpha and beta are related, how alpha and gamma are related. But this is right now beyond your scope of syllabus. Syllabus এর বাইরে এটা। So first of all, আমরা আগে syllabusটা conclude করি, then we will do these extra parts which are not included in our syllabus. Syllabus কি বলছে? Only know the relation between alpha, beta and gamma. শুধু রিলেশন টুকু জানো, ডেরিভেশনটা দরকার নেই। We will do the derivation later. তাহলে ফার্স্টে আমরা কি করব? রিলেশন বিটুইন কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন and coefficient of superficial or areal expansion, beta. This is the relation. Alpha is equal to beta by 2. We can prove that equation, but we will do this after completion of our syllabus part. তাহলে মনে রাখছো কোনটা? The relation. Right now তোমরা মনে রাখো relation. Alpha is equal to beta by 2. So what will be beta? Beta is equal to 2 alpha. Cross multiply করে দাও, দেখো beta is equal to 2 alpha. Similarly, there is a relation between alpha and gamma. Relation between alpha and gamma is alpha equals to gamma by 3. That is gamma is equal to 3 alpha. তাহলে কি কি রিলেশন পেলাম? Alpha is equal to beta by 2. Alpha is equal to gamma by 3. So we can write alpha is equal to beta by 2 is equal to gamma by 3. Because alpha is equal to beta by 2, alpha equals to gamma by 3. তাহলে আলফাটা কমন, সেই জন্য আমরা লিখতে পারি alpha is equal to beta by 2 and beta by 2 is equal to gamma by 3. তাহলে যদি তোমাকে বলে what is the ratio of alpha, beta and gamma, alpha, beta, gamma এর অনুপাত কি? তাহলে কি হবে? alpha is to beta is to gamma is equal to হবে, দেখো simply 1 is to 2 is to 3. ঠিক আছে? স্যার 2 বিটা সমান 3 আলফা হবে? 2 বিটা সমান 3 আলফা না, বিটা ইকুয়ালস টু 2 আলফা। रेशियो सर হ্যাঁ, বিটা ratio। ইকুয়ালস টু 2 আলফা কেন হলো? अल्फा আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 এটা প্রুফ আছে, আমি তো বলেই দিলাম। এই প্রুফ এখন এই মোমেন্টে আমার করানোর স্কোপ নেই, এটা তো আউট অফ সিলেবাস। आउट ऑफ सिलेबस। আমি কি বললাম? আমরা এটা করব। ফার্স্ট লেট মি কমপ্লিট দ্য সিলেবাস, দেন উই উইল ডু দ্য এক্সট্রা পোর্শন যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই। আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2, we can prove this. Without any proof, we cannot write any relation. হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার আপনি যা এখন যেসব করাচ্ছেন সেগুলো কি সব সিলেবাসের ভেতরে? চলছে। ওকে স্যার। এখন তোমাদের যা যা ক্লাস হচ্ছে সব হচ্ছে অ্যাকর্ডিং টু ইওর ফার্স্ট সেমিস্টার সিলেবাস। তোমাদের ওয়ার্কশপ হয়েছে, ইলেকট্রনিক্স করাচ্ছেন, আজকে তোমাদের হয়েছে মেকানিক্যাল ওয়ার্কশপ। সৌভিক স্যার ম্যাডাম স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার কি বললেন শুনতে পেলাম না। কি বললেন? স্যার আপনার কথা আওয়াজ শোনা বোঝা যাচ্ছে যাচ্ছে না। শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ স্যার শোনাই দেন। এবার শুনতে পাচ্ছি। বলছি এখন যা যা ক্লাস তোমাদের হচ্ছে, এভরি ক্লাসেস আর অ্যাকর্ডিং টু ইওর ফার্স্ট সেমিস্টার সিলেবাস। দিজ আর দ্য অফিসিয়াল ক্লাসেস। সুতরাং যা পড়ানো হবে সবকিছুই হচ্ছে অ্যাকর্ডিং টু ইওর সিলেবাস। এবার সিলেবাসের মধ্যে অনেক কিছু জিনিস ইনক্লুডেড থাকে না। আমরা কি করি? ফার্স্ট উই কমপ্লিট দ্য সিলেবাস, দেন উই ডু দোজ এক্সট্রা পার্টস। কারণ আগে আমাকে সিলেবাসটা তো কমপ্লিট করতে হবে,
তাই জন্য সিলেবাসটাকে আমরা ফার্স্টে আগে কমপ্লিট করে নিই, তারপর আমরা এক্সট্রা পোর্শন সেগুলোকে আমরা ডিসকাস করি। কারণ ওই পার্ট থেকে তোমাকে কোয়েশ্চেন দেবে না, বাট ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট বেটার। সেই জন্যই আমরা এক্সট্রা পোর্শন গুলোকে ডিসকাস করি ইন দ্য লেটার পার্ট অফ আওয়ার সেমিস্টার কোর্স। এই মোমেন্টে আমরা শুধু ইকুয়েশনের রিলেশনটুকু জানবো, রিলেশন বিটুইন আলফা এন্ড বিটা, রিলেশন বিটুইন আলফা एंड गामा। এটা আমাকে মনে রাখতে হবে। উই हैव टू मेमोराइज दिस, इसको याद रखना पड़ेगा, क्योंकि शॉर्ट क्वेश्चन में ये क्वेश्चन आता है कि अल्फा और बीटा का रिलेशन लिखो, देन वी हैव टू राइट अल्फा इज इक्वल टू बीटा बाई 2। और ऐसा भी पूछा जाता है व्हाट इज द रेशियो ऑफ अल्फा बीटा एंड गामा, देन यू हैव टू राइट इट एज 1:2:3। अगर तुमको बोलेगा कि राइट द रिलेशन बिटवीन अल्फा बीटा एंड गामा, देन यू विल राइट अल्फा इज इक्वल टू बीटा बाई 2 इज इक्वल टू गामा बाई 3। Okay, sir. Okay, sir. Okay, sir. So every time, whenever there will be some questions like true false or MCQ or fill in the blanks, remember these questions are only for the short answer type question। এদের জন্য 1 মার্ক করে থাকবে। এখানে তোমার কোনো এক্সপ্লেনেশন আসবে না, তোমাকে কোয়েশ্চেন দেবে না প্রুভ আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2, কিন্তু স্টিল আমরা এগুলো করে রাখবো। এটা আমাদের সাবজেক্টটাকে বুঝতে হেল্প করবে, সেটা পরে। এটা মনে রেখো, এই রিলেশন গুলোকে মাথায় রেখো। এবার হচ্ছে লাস্ট পার্ট, ভ্যারিয়েশন অফ ডেনসিটি অফ এ সলিড উইথ টেম্পারেচার। ডেনসিটির বাংলা হচ্ছে ঘনত্ব। কেউ আমাকে বলতে পারবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেনসিটি? ঘনত্বের সংজ্ঞা কি? হ্যালো হ্যালো ভর। ঘনত্ব ভর না, ভর তো মাস। স্যার প্রতি একক আয়তনে কতটা তার ভর থাকে? কারেক্ট। প্রতি একক আয়তনের ভর বা मास पर यूनिट वॉल्यूम, पर यूनिट वॉल्यूम में कितना मास रहता है उसी को हम डेंसिटी बोलते हैं। घनत्व प्रति एকক आयतনের ভর। सो we can write density is equal to mass divided by volume, ভর by আয়তন। This is our density বা ঘনত্ব। Now if we increase temperature, we have to find out how does density of a solid change, কিভাবে সলিডের ডেনসিটিটা চেঞ্জ করে। আমরা কি দেখেছি, if we increase temperature, length increases, দৈর্ঘ্য বাড়ে, সারফেস এরিয়া increases, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে, ভলিউম increases, আয়তন বাড়ে। এবার আমাকে একটা কোয়েশ্চেন বলো তো, if we apply heat, if we increase the temperature, will there be any change in mass? উষ্ণতা বাড়ালে ভরের কোনো পরিবর্তন হবে? না স্যার, ভলিউম পরিবর্তন হবে। না, sir. ভলিউম পরিবর্তন হবে। Correct. So if we change the temperature, mass will not going to change, mass will remain constant। তাহলে দেখো ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে এই যে ফ্র্যাকশনটা, মাস ইজ দ্য নিউমারেটর লব, ডেনসিটি ইজ দ্য ডিনোমিনেটর হর।
তাহলে নিউমারেটর is constant but then the denominator will change, so as a result density will change. তাহলে আমরা কি বলবো ফার্স্টে, if we increase temperature we know that volume of the solid increases. Up arrow means it is increasing, down arrow মানে হচ্ছে it is decreasing. Okay, just a second please, just a second please. দেখো যেটা আমি বলছিলাম, তাহলে আপ অ্যারো কি ডিনোট করছে, আপ অ্যারো ইজ ইন্ডিকেটিং দ্যাট উই আর ইনক্রিজিং টেম্পারেচার। তার আউটকাম কি, ভলিউম অফ দ্য সলিড ইজ অলসো ইনক্রিজিং। এবার যদি তুমি টেম্পারেচারকে ডিক্রিজ করাতে তাহলে কি হতো বলতো, ইফ উই ডিক্রিজ দ্য টেম্পারেচার হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ভলিউম। একটা বস্তুর যদি উষ্ণতা কমিয়ে দাও আয়তনের কি চেঞ্জ হবে, টেম্পারেচার একই থাকবে, আয়তন একই কমে যাবে, থাকবে, no change। ভলিউমও কমে যাবে স্যার। হ্যাঁ ভলিউম কমে যাবে, একই কেন থাকবে। If volume increases due to increase in temperature, so volume will decrease due to decrease in temperature. Temperature कम होने से वो जो volume है वो भी कम हो जाएगा. So we can say that temperature can change the volume of a solid, but mass is unchanged. ভরের কখনো পরিবর্তন হবে না. So if mass remains unchanged but volume keeps changing, the density of the solid will also change. তাহলে আমরা কি লিখবো, এবার একটা কোয়েশ্চেন দেখো তো, এই যে আমি ইকুয়েশনটা লিখলাম, দাঁড়াও শোনো শোনো, ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। এক মিনিট দাঁড়াও বলে তারপর তুমি বলো। আমি যদি বলি দ্য ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজিং, তাহলে ফ্র্যাকশনটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, একটা এক্সাম্পল দিই। 1/4 1/8, হুইচ ওয়ান ইজ গ্রেটার, কোনটা বড়? 1/4 1/4 1/4 কেন? দেখো 1 is same for both the fractions, the numerator same 1, denominator in first fraction 4, denominator in second fraction 8. তাহলে if we increase the denominator, যদি ফ্র্যাকশনের বা ভগ্নাংশের আমরা যদি হরটাকে বাড়াই, then the fraction will decrease. তাহলে দেখো স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে হ্যালো না। স্যার কথা কিছু শোনা যাচ্ছে না স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। ওয়েট ওয়েট স্যারের মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো স্যার।
हेलो सर। যা সব চলে গেছে। क्लास ऑफ। हाँ सच স্যার আছেন নাকি ওয়েট কর? মেবি স্যারের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো ওই জন্য। या नेटवर्क प्रॉब्लम। हेलो सर। ওয়েট কর, একটু ওয়েট কর, স্যার আছেন, একটু দাঁড়া। চুপ করে থাক, স্যার একাই চলে আসবে। टाइम होছে না। গ্রুপে বেশি মেসেজ করিস না, আবার স্যার পরে ধাওয়া দেবে। স্যার অনেক বাইরে বেরিয়েছে। हेलो बोलो। सर नहीं आएंगे? नहीं आएंगे। सर लगता है सर की नेटवर्क खराब है। वही तो लग रहे हैं, क्लास का टाइम भी हो गया ना भाई। हाँ भाई क्या करे भाई, चलो लीव नेटवर्क प्रॉब्लम है तो क्या करे। लीव ले लो सब। नहीं भाई थोड़ी टाइम वेट करो, ठीक है। लीव मत हो, सर आएंगे तो खुद ही बोल देंगे। हाँ लीव होना है तो सर खुद ही बता देंगे। एक तीन तक क्लास। हाँ थोड़ा रुको, 10 मिनट तक रुके कर देखे क्या बात है, उसके बाद सब लीव हो जाएंगे। नहीं रुको ना, ऐसे ही रुको, ठीक है। 2 मिनट रुकेंगे तो और कुछ नहीं होगा। हेलो स्टूडेंट। यस আচ্ছা বলছি শুভ স্যার একটা কাউন্সিলিং এর কিছু কাজের জন্য প্রিন্সিপাল স্যারের সঙ্গে মিটিং এ এখন ব্যস্ত হয়ে গেছেন, এবং তার সঙ্গে আমাদের গো টু মিটিং এর মেইনটেনেন্স ওয়ার্কের জন্য আর স্যার ঢুকতে পারছেন না এখানে। স্যার যে পোর্শনটা পড়িয়েছে নেক্সট দিন সেটা কন্টিনিউ করে কমপ্লিট করে দেবেন।
ओके আজকে सर তোমরা এখানে ক্লিক করতে পারো, আজকে আর ক্লাস হবে না। ओके सर ओके 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 सर अरे कहाँ रहता थैंक यू सर थैंक यू